দেখুন, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমার বাবা আমার সৎ মায়ের কথা শুনে আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন আপনার সাথে। যদিও আমার যার সাথে বিয়ে হবার কথা ছিল সে না আসায় হঠাৎ করেই আপনার সাথে আমার বিয়ে হয়ে গেল। আমার মা গত হয়েছে বেশ কিছু বছর হলো। আমার বাবা দ্বিতীয় বিবাহ করার পর থেকে আমার সাথে যে জুলুম অত্যাচার শুরু হয়েছিল তাতে আমি খুবই বিভীষিকাময় জীবন পার করেছি। আমাকে একটু সময় দিন, আপনাকে মেনে নিয়ে আমি সংসারটা করতে চাই। আমাকে একটু সময় দিন। আপনি নির্ভয়ে থাকতে পারেন। আমি কখনোই আপনার উপর কোনো জুলুম অত্যাচার করব না। আমি আপনাকে অবশ্যই সময় দিব। আপনি আপনার চোখের জল মুছুন আর চলুন আমার ছোট্ট কুঁড়ে ঘরে। এই বলেই মালতী আর মোহনলাল তাদের সেই গ্রামের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং তারা অনেক সুন্দরভাবে তাদের বাড়িতে পৌঁছে যায় এবং তার মা তাদের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মা, এই যে তোমার পুত্রবধূ। তোমাকে না জানিয়েই এই কাজটা আমাকে করতে হয়েছে মা। তুমি রাগ করো না। তুমি মালতীকে মেনে নাও মা, তোমার পুত্রবধূ হিসেবে। মা, তুমি দুঃখ পেও না মা। আমি তোমাকে না জানিয়ে এই বিয়েটা করতে চাইনি, তবে হঠাৎ করেই অনেকটা বিপদে পড়েই বলা চলে দুজন দুজনকে মেনে নিয়েছি, বিয়েটা করতে রাজি হয়েছি মা। হ্যাঁ রে খোকা, রাগ করবো কেন রে? তোর ছোটবেলার কথা মনে পড়ে? তুই যখন ছোট ছিলি আমার আঁচল ধরে কত ঘুরে বেড়াতিস। আবার আমি যখন দুঃখ পেতাম তুই তোর ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার চোখের জল মুছে দিতিস। আবার যখন বাড়িতে খাবার থাকতো না তখন অন্যের বাড়ি চেয়ে এনে তোকে মুখে অন্ন তুলে দিতাম। সব ভুলে গেলি বাবা? আজ তুই আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়ে আলি। মা, তুমি আমাকে ভুল বুঝো না মা। মালতীরও মা নেই। আমি চাইবো তোমরা দুজন মিলে মিশে এই সংসারটাকে আরো সুন্দর করে গড়ে তোলো। আমি চাই তুমি তাকে মেনে নাও মা। সে খুব ভালো মেয়ে। আমার তো মা নেই। আপনার মায়ের দিকে তাকিয়ে আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। জানি না তিনি কতটা কষ্ট পেয়েছেন, কতটা দুঃখ দেখো পেয়েছেন। মালতী, আমার মা যদিও একটু কিপ্টে, তবে আমার মায়ের মনটা অনেক নরম। যখন তোমার আমার মায়ের সাথে মন থেকে ভাব হয়ে যাবে, দেখবে আমার মা তোমাকে ঠিক মেয়ের মতোই ভালোবেসে আগলে রাখছে। তাই আমি তোমার কাছে অনুরোধ করব, তুমি আমার মাকে একটু মানিয়ে নিয়ে চলবে। তোমরা দুজন মিলে মানিয়ে নিলেই এই সংসারটা খুব সুখের হবে। এখন আমি যাই, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করে নিও। ব্যবসাটাও তো করতে হবে। যাই। এই কথা বলেই মোহনলাল তার স্ত্রী মালতীকে রেখে সে সেখান থেকে তার ব্যবসার কাজে চলে যায়। ঠিক সেই সময় মালতীর শাশুড়ি এসে হাজির। সে বলতে থাকে, এই যে মেয়ে, এখনো বসে আছো যে? কাপড়গুলো ছেড়ে পুকুর পাড়ে যাও। কতগুলো এঁটো থালা বাসন আছে, সেগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে নিয়ে এসো বাড়িতে। আর চুলায় কিছু রুটি বানাও। কটা রুটি বানাবে সেটাও আমি বলে দিচ্ছি বাপু। তুমি তো আবার নতুন। 3টে মানুষ যখন আমরা হয়েছি তাহলে একটা রুটি করে বেড়েছে, তাই 3 জনের জন্য 3টে রুটি আর কিছুটা পাঁচমেশালি তরকারি করবে, বুঝলে? মা, আমি এক্ষুনি যাচ্ছি। তবে মা, আমি ছোট্টবেলা থেকে মায়ের কোনো আদর পাইনি। যদি আপনি একটু আমাকে ভালোবাসতেন তাহলে আমার জীবনটা পরিপূর্ণ হতো। মা, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। দয়া করে আমার সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি একটু ভালোবাসা দিলে আমি সব কিছু করে নিতে পারবো মা। মা, আমি তো রুটি খেতে পারি না,
খুব কষ্ট হয়। হ্যাঁ বুঝেছি। এত মিষ্টি মিষ্টি কথা কেন বলছো বাপু? ভাত খাবে তাই তো? কখনো না, আমার বাড়িতে কোনো চাল আসে না বুঝলে। তোমাকে রুটি খেয়েই থাকতে হবে। থাকলে থাকো, না থাকলে বাড়ি থেকে চলে যাও। আমার বাড়িতে এত রাক্ষসীপনা খাওয়া চলবে না বাপু। তাড়াতাড়ি গিয়ে কাজগুলো শেষ করো। আর কোনো কথা শুনতে চাচ্ছি না বাপু, অনেক কথা বলে ফেলেছো। আমি আজকেই খোকাকে বলছি, এ কি রাক্ষসী মেয়ে নিয়ে এসেছে। আমি দেখে শুনে বিয়ে দিতে চেয়েছি। যাও যাও, কাজ শেষ করো তাড়াতাড়ি। ঠিক আছে মা, আপনি যখন চাইছেন না, আমিও তবে ভাত খাবো না, আমিও রুটি খেয়েই থাকবো। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই থাকবো মা। তবুও আপনি কষ্ট পাবেন না। আপনি আমার উপর রাগান্বিত হয়ে থাকবেন না মা। আমাকে ক্ষমা করুন যদি আমি আপনাকে বিন্দুমাত্র দুঃখ দিয়ে থাকি। মা, আপনি আমাকে ক্ষমা করুন। আমার তো মা নেই, অনেক ছোট্টবেলায় মাকে হারিয়েছি। আমি আপনার কাছে শুধুমাত্র ভালোবাসা চাই মা, আপনি দেবেন। তাড়াতাড়ি যাও, আমি বেশি কথা শুনতে চাই না বুঝলে। অনেক কাজ পড়ে আছে, শেষ করো। মাগো, আজকে যদি তুমি বেঁচে থাকতে তাহলে বোধহয় বাবা আমাকে এখানে বিয়ে দিতে পারতো না মা। সৎ মায়ের কথা শুনে বাবাও আমাকে পর করে দিল। বোঝা ভেবে যেন তেন একটা ছেলের হাতে আমাকে তুলে দিল বাবা। আগে তো তাও সারা দিন কাজ করে হলেও ভাত খেতে পেতাম, এখন তো রুটি খেয়ে থাকতে হবে মা। আমি তো রুটি খেতে পারি না মা। আমি আর কত কষ্ট করব বলো তো মা? আমাকে নিয়ে যেতে পারোনি তুমি? কাজ করব আমি, আমার কাজ করতে কোনো ক্লান্তি নেই, আমি কোনো কষ্টও পাই না। তবে যদি আমার শাশুড়ি মা আমাকে একটু ভালোবাসতো তাহলে বড়ই শান্তি লাগতো আমার। সে ছোট্টবেলা থেকে মাকে হারিয়ে যে কষ্ট আমি পেয়েছি, ভেবেছিলাম শাশুড়িকে পেয়ে সেটা ভুলে যাব, কিন্তু আমার শাশুড়িটাও আমাকে বুঝলো না। সে আমাকে শুধুই দুঃখ দিচ্ছে। কি জানি কি করলে তার মনটা পাবো। আমার স্বামী তো বলল সে আমাকে ভীষণ ভালোবাসবে, সেটা কবে আমি জানি না। ও মা, এ কি? তুমি কোন বাড়ির বউ গো মেয়ে? তোমার চোখে জল কেন? তোমার চোখে জল দেখে যে আমার বড়ই দুঃখ লাগছে গো বোন। তুমি কাঁদছো কেন? তোমার কি দুঃখ? তোমাকে তো এই গায়ে নতুন দেখছি, তুমি এরকম দুঃখ পাচ্ছ কি নিয়ে? আমাকে বলা যাবে কি বোন? তুমি আমাকে বলতে পারো। কি আর বলবো বোন, ছোট্টবেলায় মাকে হারিয়েছি। বিয়ে করে স্বামীর ঘরে যখন আসলাম ভাবলাম আমার একটা শাশুড়ি আছে, তাকে মা হিসেবে ভালোবেসে তার সাথে খুব সুখের একটা সংসার করব। কিন্তু আমার শাশুড়িটা আমাকে শুধু ভুলই বুঝলো। তুমি কোনো চিন্তা করো না বোন, এই গায়ে তো শুধুমাত্র ওই হারকিপটে কদু মাসির সেই একটা ছেলেই বাকি ছিল যে ব্যবসা করত। তুমি নিশ্চয়ই ওই হারকিপটের ছেলের সাথেই বিয়ে করে এ গায়ে এসেছো তাই না? আমি বুঝতে পেরেছি। তাই কি হয়েছে গো? তোমার শাশুড়ি মন থেকে অনেক ভালো, হারকিপটে হলেও সে মন থেকে খুবই ভালো। এ নিয়ে তুমি চিন্তা করো না, দেখবে একদিন ওই সংসারটা তোমার একটা স্বর্গ হবে বুঝলে বোন। মালতী পুকুর পাড় থেকে এসেই ঝটফট 3টে রুটি বানানোর প্রস্তুতি নেয়। রুটি বানাতে বানাতেই তার শাশুড়ি এসে হাজির। সে বলে ওঠে, বলো এখনো কি রান্না শেষ হলো না? মোটে 3টে রুটি বানাতে এত সময় লাগে,
আর একটুখানি পাঁচ মেশালি তরকারি। বলে দিলাম, আমার খোকা এসে যদি ঠিক সময় মতো খাবার না পায়, তাহলে আমি এই সংসারে দক্ষ বাদিয়ে দেব, বুঝলে? তুমি কোথাকার কোন মেয়ে আমার ছেলেটার মাথা খেয়ে বিয়েটা করে নিয়েছো। আমি মেনে নেব না কিন্তু, বুঝলে? আমি যেটা বলছি শুনতে পাচ্ছ না? চুপ করে বিড়বিড় করে আবার কি বলা হচ্ছে শুনি? এই তো মা, হয়ে এসেছে। আমি বৃষ্টি ঝেপে ঠান্ডে মেপে বৃষ্টিতে ভিজতে কত মজা। আমি একটা মুরগি, লাল টুকটুক মুরগি, কত মজা। ও বাবা গো, আজকে বুঝি আমার এই ভাঙা কোমরটা আরো ভেঙে গেল গো। এই বুড়ো বয়সে কি এত কষ্ট চলে গো? কেউ বাঁচাও গো। ও পাশের বাড়ির টুম্পা, আমাকে একটু ধরে তোল না রে। তোর মাকে একটু পাঠিয়ে দিবি। ওই টুম্পার মা, একটু ধরে তোল তো, আমি তো মরে গেলাম। আমাকে একটু ধরে কেউ তোলো গো। মরে গেলাম গো, কোমরের ব্যথায় একদম মরে গেলাম গো। আমার কোমরটা বুঝি ভেঙেই গেল। ও মা, আপনি পড়ে গেছেন? আপনাকে না কতবার বলেছি একটু সাবধানে চলাফেরা করবেন। দেখুন না কতটা কষ্ট পেলেন এখন আপনি। আপনার বড্ড কষ্ট হয়েছে না মা? মা মালতী, তুই আমাকে ধরে তুললি। মা, তোকে আমি না বুঝি কত কথা শুনিয়ে দিয়েছি। আজকে থেকে তুই আমার মেয়ে। আমি আর তোর সাথে খারাপ ব্যবহার করব না মা। আমাকে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। মা, আমি সেই প্রথম থেকেই আপনাকে ভালোবেসেছি, আপনাকে সম্মান করেছি, যত্ন করার চেষ্টা করেছি, আপনার কথা রাখার চেষ্টা করেছি মা। সেই ছোট্টবেলায় মাকে হারিয়েছি, আপনাকে পেয়ে যে আমি ভীষণ খুশি হয়েছি মা। আর আজ থেকে তো মহা খুশি মা। আপনি যে আমাকে মেয়ে বলেছেন, অনেক খুশি মা আমি আজকে। মালতী তার হাড় কিপটে শাশুড়ির মন জয় করতে সক্ষম হয়। তাদের সংসার সুখের হয়।